সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1400 বছর পূর্বের ইতিহাস আর আজ 2025 সালের স্বাধীন এবং নতুন বাংলাদেশের ইতিহাস আমরা একটু জানব। মনে রাখবেন, ওরাও মারপিট করে হ্যাডাম দেখিয়েছিল, আর এই নতুন বাংলাদেশে এই মারপিট করে এরা হ্যাডাম দেখাচ্ছে। যে বা যারা যখন যেখানে মারপিট করে হ্যাডাম দেখায়, এরা বর্বর হয়, অসভ্য মানুষ হয়। আর অসভ্য মানুষের অভাব সেই যুগেও ছিল না, আজকেও নেই। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের অনুসারী যারা, তার মৃত্যুর পর বড় বড় 3টি মারপিটের যুদ্ধ করেছিল। তার ভিতরে একটি জঙ্গে জামাল, একটি জঙ্গে সিফিন, একটি কারবালার যুদ্ধ। দুদিকেই ছিল তার মান্যকারীরা। মারপিট করে তারা হ্যাডাম দেখিয়েছিল, তাই তাদেরকে বলা হয় বর্বর আরব। তদ্রূপ মারপিট করে হ্যাডাম দেখানো যাদের স্বভাব, তারা আজ আমাদের দেশেও গজিয়েছে। অসভ্য মানুষের অভাব নেই এই নতুন বাংলাদেশে। কখনো কি আপনি আমি এই রব্বানি বিধান থেকে জেনেছি যে এই রব্বানি বিধান আপনাকে আমাকে কি বলতে চায়? সালাতে শোয়েব 24 জন নবী রাসূলদের সর্বকালীন যে ভালাই, 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলা হচ্ছে, কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 133-134 আয়াত দুটিতে বলা হচ্ছে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করতে হবে। 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত যদি আমরা পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো অহংকার করা যাবে না। আবার 199 আয়াতে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করে দিতে হবে। 20 নম্বর সূরা তহার 44 নম্বর আয়াত যখন আমরা পড়ি, লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াত যখন আমরা পড়ি, উচ্চস্বরে কথা বলা নিষেধ রয়েছে। 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত যখন আমরা পড়ি, অন্যকে উপহাস করা যাবে না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23-24 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এমনকি সম্মানজনক শব্দ উচ্চারণ করতে হবে, অসম্মানজনক শব্দ উচ্চারণ করা যাবে না। 24 নম্বর সূরা আন-নূরের 58 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 282 আয়াত থেকে জানতে পারি ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। 280 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিতে হবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি থেকে আমরা জানতে পাই অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে না রিবাখোর হয়ে। যদি কেউ করে, তার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে বলা হয়েছে কখনো ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। টেবিলের তল দিয়ে টাকা নিয়ে কুবিচার করা যাবে না। 177 নম্বর আয়াতে বলা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। আর 283 আয়াতে বলা হচ্ছে আস্থা রাখতে হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হচ্ছে সত্যের সাথে মিথ্যার কোনো সংমিশ্রণ চলবে না। 4 নম্বর সূরা
আর নিসার 58 নম্বর আয়াতে বলা হচ্ছে ইনসাফের সাথেই বিচার করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 135 আয়াতে বলা হচ্ছে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে এতিমদের সম্পত্তি গ্রাস করা যাবে না। এইভাবে যখন আমরা রব্বানী বিধানকে দেখব তখন আমরা বুঝতে পারব এই রব্বানী বিধান আপনার আমার জন্য প্রতিনিয়তে প্রত্যেকটা ভুলের জন্য সংশোধন করে দেয়। কিন্তু আমরা এই গ্রন্থটি হাতে না নেওয়ার কারণে অতীতে যেমন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের অনুসারীরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হেডাম দেখানো এবং যুদ্ধ করেছিল, আজ আমাদের দেশের এই প্রজন্ম তারা হেডাম দেখাচ্ছে, মারপিট দেখাচ্ছে এবং অসভ্য বর্বরদের মতো আচরণ করেই চলেছে। আর এই যে ভায়োলেন্স, এ কি কোনো সমস্যার সমাধান? কোনো দিন তো না। আপনি আমি যদি সিভিলাইজড হতে পারি তাহলে আপনাকে আমাকে তো সেইভাবে কথা বলতে হবে যেভাবে রব্বানী বিধান শিখিয়েছে। কেন আমাদের দেশের সন্তানদের এত রাগ? কেন ভাই বোনদের মাঝে এত ক্ষোভ? কেন এত মারপিট? আমাদের বুঝতে হবে, জানতে হবে। আর এই মানসিক বিকার আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেই ছাড়বে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আজ আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই যে কঠিন সময় আমাদের দেখতে হচ্ছে, এগুলি কি আমরা কখনো চেয়েছিলাম যে কুয়েটে এই ধরনের ঘটনা ঘটানো হোক? কোনোদিন তো আমরা চাইনি এবং জাতির কেউ তো চাইনি। আর কেনই বা চাইবে? কারণ এটি তো কল্যাণ বয়ে আনবে না। আমরা নিজেরা যদি একটু সচেতন না হই তাহলে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকবে। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই ছাত্র সমাজ যা শুরু করেছে সেগুলি কোনোভাবেও তো কাম্য না। আমাদের তো উচিত কি? কনফ্লিক্টের মধ্যে সভ্যভাবে বসবাস করার হেডাম কেন আমরা দেখাতে চাই, আবার কেন দেখাতে চাই না? কেন এই ধরনের কথা আসছে যে শিবির কোপানো জায়েজ ছিল? কোপানো তো লেখা হয়নি, কোবানো। আবার শিবির কোবানো জায়েজ আছে, আবার থাকবে, সাথে আবার ইনশাআল্লাহ। এই ধরনের মানসিকতা যদি ছাত্রদের মধ্যে থাকে তাহলে তাদের ডাকে কি কেউ সাড়া দিবে? মন মানসিকতা জাতির কি এখন রয়েছে যে এই কুপাকুপিতে আবার ফেরত যেতে হবে? বিগত 15-16 বছর আমরা কি দেখেছি? কেন আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্ম নিচ্ছে না? কেন আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা করে থাকতে পারছি না? কেন আবার জাহিলিয়াতের দিকে আমাদের চলে যেতে হচ্ছে? যে জাহিলিয়াতের ইতিহাস আজ মানুষ জেনেছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালার যুদ্ধ। কেন আমাদের সন্তানেরা উন্মাদ হয়ে গেছে? মনে রাখবেন, মারপিট কেউ করুক না কেন, এক পক্ষ কখনো দায়ী হয় না। কেন হাতে অস্ত্র নিয়ে মারপিট করতে হবে? কেন ভয়ের সংস্কৃতি তৈরি করতে হবে? এটি তো আওয়ামী লীগ করে গেছে। এদেশের মানুষকে, আপনি যে প্রতিষ্ঠানে পড়েন সেটি তো আপনার প্রিয় প্রতিষ্ঠান, কেন সেখানে ছাত্র রাজনীতিতে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাস রচিত হবে? আমি বলতে চাই, এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তারা মানসিক বিকারের চিকিৎসা করুন।
গত 15 বছর অকল্পনীয়ভাবে অত্যাচারের ভিতর দিয়ে এই জামাত, বিএনপি এরা সবাই গিয়েছে। আপনারা সবাই জানেন যে দেশে একের পর এক আয়নাঘর বৃদ্ধি হয়েছে। দেশের মানুষের ঘর কমে গেছিল, বেড়েছিল কবরের সংখ্যা। তো এই বর্বরদের যে ইতিহাস এখন জাতি দেখছে, আবার যদি সেটি আসে তাহলে কি হবে? মানুষ মরবে, আহত হবে ভাই বোনেরা। অতীতের ইতিহাস কি বলছে? অনেক বড় ভাইদের, বাবা চাচাদের, মা বোনদের রক্তে রক্তাক্ত হয়ে এমনকি জীবন চলে গিয়েছে। জাহিলিয়াতের সাথে জাতি ফাইট করতে করতে নতুন একটি বাংলাদেশ গড়ে দিতে পেরেছে। অনেকের সংসার ভেঙেছে, ঘর ভেঙেছে, কারাগারে যৌবন কেটে গেছে। এখানে সবাই ছিল, সব দলেরই ছিল। বিএনপি বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, শরিয়াত বলেন, হাকিকত বলেন, মারিফাত বলেন, শিবির বলেন, সবাই তো ছিল। এমনকি বাম বলেন। বহু মানুষের জীবনের একটি লম্বা সময় এই অত্যাচার এবং মারপিটের ভিতর দিয়ে চলে গেছে। এরা পারেনি অনেকে বেঁচে থাকতে, অসময়ে চলে যেতে হয়েছে। তা আজ যদি আমরা একে অপরকে রেসপেক্ট না করি, সম্মান না করি, এই গ্রন্থ তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমরা কেন দিতে পারবো না? তো যারা দিতে পারবে না তারা বর্বর। যেমন পারেনি কারবালার যুদ্ধে উভয় পক্ষ, যেমন পারেনি সিফিনের যুদ্ধে, জঙ্গে জামালের যুদ্ধে, তাই তাদেরকে একে অপরের সাথে কোপাকুপি করতে হয়েছে। তো মারপিট আর কোপাকুপিতে যদি আপনারা ফেরত যান, তাহলে নিজেদেরকে আপনারা ইতিহাসের পাতায় লিখে যাচ্ছেন যে আপনারা সেই বর্বর আরবদের মতো বর্বর বাংলাদেশি। দখলদারিত্বের মানসিকতা থেকে আমাদের উত্তরণ করতে হবে। দেশের প্রধান বা কোনো মন্ত্রী বা আমলা আপনার এই অসুস্থ এবং অসুখ সরাতে পারবে কি? আল্লাহ তাআলার জন্য আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আপনি আমি মারপিট করে চলেছি, তাতে কি আপনার আমার দল খুব ভালো একটা রেজাল্ট পাবে? এই সব লোকদের থেকে দল সবচেয়ে বেশি বদনাম হয়, সে যেই হোক না কেন। ছাত্রদল, ছাত্র শিবিরের বিবাদে আজ অনেকে আতঙ্কিত হচ্ছে। যখন আওয়ামী লীগের আমলে জাতি দেখেছে অন্য কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত, কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের একক দৌরত্ব নিতে আপাতত ডেডিকেটেড বা মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের ধারে কাছে ওরা যাবে। সব মিলিয়ে ছাত্র দল আর ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে কি বলা যাবে, কোনো পক্ষের সহজভাবে তারা কি পিছিয়ে যাবে? এর কারণ কি জানেন? পিছনে রয়েছে এমন একটি শক্তি, যে শক্তিকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে সম্পর্ক সবাই জানি। ইতিহাস কি গড়ছেন? কেন আপনাদের ভিতরে উস্কানি দেওয়া হচ্ছে আর এই উস্কানিতে আপনারা ফুলে ফুঁপিয়ে উঠছেন? রাজনীতির ইতিহাসের স্মরণকালে সর্বোচ্চ হতাহত এবং
লাশই তো দেখতে হবে, আর কি দেখতে হবে? এই জাতির 18 কোটি মানুষ অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে যখন এইসব দেখে। জেদের কারণে এইসব করা হচ্ছে। আবার অনেকের ধারণা সম্ভবত এই সন্তানদের মাথায় সমস্যা রয়েছে। রক্তের নেশা কেন? রক্ত কেন নিতে হবে? জাতি ভয় পাচ্ছে, জাতি আতঙ্কে চলে এসেছে, হতাশায় এসে যাচ্ছে। এই রব্বানি সংবিধান আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি থেকে কি শিক্ষা দিচ্ছে? যে তোমরা রক্তপাত করো না, নিজেদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না। তো এই জ্ঞানজাম কেন আমাদের দেখতে হচ্ছে? ছাত্রদল, ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ এবং হুমকি ধমকি দিচ্ছে, এটা তো বর্বর ভবিষ্যৎকে সামনে আসার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এই দুই সংগঠনের সিনিয়র যারা রয়েছে তাদের সকলকে আমি বলবো, আপনারা এই ঝামেলাগুলি মেটানোর চেষ্টা করুন। কেন আজ বলতে হচ্ছে যে আমরা একটি ক্রান্তিকালে আছি? কেন আবার নির্বাচনের জন্য এত তড়িৎ করা হচ্ছে? গণহত্যাকারীরা রাজনীতিতে যদি ফিরে আসে তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন তো। আমাদের যে অবস্থা আজ, এই অবস্থাতে আমরা সেই বর্বর ইতিহাসই কি রচনা করার জন্য এই পৃথিবীতে এসেছি? ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় কাদেরকে নিতে হবে? একদিকে আমরা দেখতে পাচ্ছি গণহত্যার আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হচ্ছে, আবার অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার মোহ ধরে বসেছে। এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থীর উপর হামলার যে ঘটনা, ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যে বিরোধ, এটা তো স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ছে কি উত্তেজনা? দায়ী করছে একে অপরকে। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি, নিতান্তই আমাদের অনেক ক্ষতি হবে। খালেদা জিয়া যখন জেলে ছিলেন তখন ছাত্রদলের পেশি শক্তি কি কাজে এসেছিল গত 15 বছর? এই প্রশ্নের উত্তরে কি দিবেন? খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট হাসিনার জুলুমের শিকার হয়েছিলেন, ভুয়া মামলায় জেলে ছিলেন, তখন ছাত্রদল কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্তি করতে পেরেছিল? এর উত্তরে তারা কি দিবে? আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন যেটা সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন কি করতে পেরেছিলেন ছাত্রদল? এই প্রশ্ন জাতি করছে এখন। যদি না হয় তাহলে ছাত্রদলের পেশি শক্তি বিএনপির যে যারা পরিচালক রয়েছে তাদের ভিতরেই তো আলাদা করে দিয়েই চলেছে। এখন অনেকেই আবার বহিষ্কার হচ্ছে। এখন যদি এই ধরনের কাজ হয় তাহলে নির্বাচনে যদি তারা জিতেও যায়, তো নির্বাচনে জেতা আলাদা জিনিস, দেশ চালানো আলাদা জিনিস। আসলে কি দেশ লুটপাট এবং বর্বর ইতিহাস গড়ে কখনো চালানো যায়? আমি বড় বড় দল যারা আমাদের দেশে রয়েছে তাদের বড়দেরকে বলবো, অন্তত রব্বানি বিধানকে সামনে রেখে
চেষ্টা করুন আপনাদের অধীনস্থ যারা আজ এই বর্বর যুগের ইতিহাস রচনা করার দিকে ধেয়ে যাচ্ছে এদেরকে থামান, হোক ছাত্র দল কিংবা ছাত্র শিবির। পেশি শক্তি দেখালে যদি ক্যাম্পাসে টিকে থাকাই যেত, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এদের রুম কি পুড়ত? হাসিনার পতনের আগেই কিন্তু ছাত্রলীগের পতন হয়েছিল। 90-এর দশকের রাজনীতিতে পেশি শক্তিওয়ালা ছাত্র সংগঠন ছাড়া ক্ষমতায় টিকে থাকা কঠিন ছিল। এখন 2025, সেই পুরানো জামানার মডেল আর কাজ করছে না। তো বিএনপি আর ছাত্রদল এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই জাতির জন্য কল্যাণ হবে, ছাত্র শিবিরদেরকেও বুঝতে হবে। আবার অনেকের মতে এই কুয়েট দিয়ে তিস্তা আড়াল করা হচ্ছে, আর এই আড়ালের রাজনীতি ছিল খুনি হাসিনার যুগে। এটি জাতির পক্ষ থেকে সবার জানা আছে, তাই তারা বলেই চলেছে। বিএনপি বলেই চলেছে জলদি নির্বাচন চাই। এই বক্তব্য খানিকটা কিন্তু অস্থিরতা এবং স্বার্থপরতার আভাস মেলে। জাতির অনেকের কিন্তু এখন বিরক্তি হচ্ছে। এখন সত্যিকার অর্থে দরকার কি? দেশের মানুষের উন্নত ভবিষ্যতের জন্য যে বা যারা কাজ করবে তাদের সাথেই মানুষ যাবে। এখন যদি ছাত্র দল, ছাত্র শিবির এরা যদি মারামারিতে আসে, তাহলে এই কুয়েটে যে অবাঞ্ছিত মারামারি এবং রক্ত ঝরার ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে, এটার জন্য ছাত্রদল পুরো দায়ী বলে কেউ কেউ মনে করছেন, আবার উভয় পক্ষকে দায়ী করেই চলেছেন। সংঘর্ষ কখনো এক পক্ষের হয় না, এটি আপনাকে আমাকে জানতে হবে। সংঘর্ষে যারা জড়ায় তারা সবাই কম বেশি দায়ী থাকে। এখন অনেকের ধারণা বাহির থেকে কেন এসে অন্যরা জড়াবে, আর তাদের হাতে দেশি যেসব অস্ত্রের ছবি প্রচারিত হয়েছে তা তো হাসিনা রেজিমের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। জাতি আতঙ্কে এসে গেছে। আবার যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তারা তো আরও বেশি জোরালো হিসেবে অন্যভাবে আসবে সামনের দিনগুলিতে। এখন দরকার কি? এ জাতি একটু রব্বানি সিস্টেমের দিকে ফেরত আসলেই বুঝতে পারবে আমাদের এই পৃথিবীতে এই জন্য পাঠানো হয়নি আমরা যেন নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, কুপাকুপি, অস্ত্র চালাচালি করি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, রব্বানি সিস্টেমের দিকে আসুন, আমরা একটু ফেরত যাই। ইনশাআল্লাহ রব্বানি সিস্টেম এদেশে কায়েম হলে এ ধরনের ঘটনা কখনো ঘটবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝ দান করুন।